একটি শিক্ষণীয় সুন্দর গল্প। বিজ্ঞানী অনিরুদ্ধ ল্যাবরেটরিতে তৈরি করছিলেন একটি জটিল রোবোটিক হাত, যা মানুষের মতোই সূক্ষ্ম কাজ করতে পারবে। কিন্তু সমস্যা হলো রোবটের আঙ্গুলের জয়েন্টগুলো নিখুঁত হচ্ছিল না। হয় খুব ঢিলে হয়ে যাচ্ছিল, না হয় আটকে যাচ্ছিল। বিজ্ঞানী যখন এই বৈজ্ঞানিক জ্যামিতি নিয়ে মাথা ঘামাচ্ছেন, তখনই তার দাঁতে প্রচণ্ড ব্যথা শুরু হলো। বাধ্য হয়ে তিনি ছোটেন শহরের নামকরা দন্ত চিকিৎসক ডক্টর সায়নের চেম্বারে। ডেস্কটপে এক্স রিপোর্ট দেখে ডক্টর সায়ন বললেন, অনিরুদ্ধ বাবু, আপনার আক্কেল দাঁতটি বাঁকা হয়ে পাশের দাঁতের হাড়ের উপর চাপ সৃষ্টি করছে। দাঁতটি সাবধানে তুলতে হবে। অনিরুদ্ধ বাবু ডেন্টিস্টের চেয়ারে শুয়ে অবাক হয়ে লক্ষ্য করলেন ডক্টর সায়নের নিখুঁত বৈজ্ঞানিক কাজ। প্রথমে তিনি নার্ভের বৈদ্যুতিক সংকেত বন্ধ করতে লোকাল অ্যানেস্থেসিয়া দিলেন। তারপর হাই স্পিড ড্রিল দিয়ে দাঁতের চারপাশে শক্ত ক্যালসিয়ামের এনামেল কাটলেন। ড্রিলের ঘর্ষণ যেন স্নায়ু পুড়ে না যায়, সেজন্য সাথে সাথে কুলিং ওয়াটার স্প্রে হচ্ছিল। সবশেষে সঠিক কোণে বল প্রয়োগ করে লিভারের নিয়ম মেনে দাঁতটি বের করে আনলেন। ব্যথামুক্ত হয়ে অনিরুদ্ধবাবু মুগ্ধ হয়ে বলল, ডাক্তার সাহেব, আপনার হাতের আঙ্গুলের কোণ এবং বলের নিয়ন্ত্রণ অসাধারণ, বায়োমেকানিক্সের দারুণ প্রয়োগ। ডক্টর সায়ন হেসে বললেন, ধন্যবাদ অনিরুদ্ধবাবু, তবে আমার এই আঙ্গুলের সূক্ষ্মতা কিন্তু একজন কাঠমিস্ত্রির কাছ থেকে শেখা। আমার চেম্বারে স্পেশাল হাইড্রোমেকানিক্যাল চেয়ার আর ক্যাবিনেটগুলো যিনি বানিয়েছেন। চলুন আজ বিকেলে তার কারখানায় যাই। আপনার রোবটের সমস্যার সমাধান ওখানে পেয়ে যেতে পারেন। বিকেলে দুজন গেলেন মাস্টার কার্পেন্টার রহমত মিয়ার ওয়ার্কশপে। সেখানে গিয়ে বিজ্ঞানী অনিরুদ্ধ অবাক। রহমত মিয়া কোনো আধুনিক কম্পিউটার ছাড়াই শুধু জ্যামিতিক সূত্র এবং কাঠামোগত বলবিদ্যা ব্যবহার করে কাঠের নিখুঁত কবজা বানাচ্ছিলেন। রহমত মিয়া কাঠের দুইটি টুকরা দেখিয়ে বললেন, বিজ্ঞানীবাবু, কাঠ তো জীবন্ত উপাদান, এর ভেতরে আর্দ্রতা থাকে। আবহাওয়ার সাথে সাথে এটি সামান্য সংকুচিত এবং প্রসারিত হয়। তাই কাঠের জয়েন্ট করার সময় যদি আমি উপাদান, বিজ্ঞান আর ঘর্ষণ বলের হিসাব না রাখি, তবে বর্ষাকালে দরজা জ্যাম হয়ে যাবে আর গরমে ঢেলা হয়ে যাবে। রহমত মিয়া কাঠের টুকরো দুটিকে এমন এক বিশেষ জ্যামিতিক কোণে কাটলেন যে কোনো প্যারেক বা আঠা ছাড়াই সেগুলো এক অপরের সাথে পাথরের মতো আটকে গেল, অথচ প্রয়োজন মতো মিশ্রণভাবে নড়াচড়া করছে। বিজ্ঞানী অনুরোধের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি চিৎকার করে বলে উঠলেন, পেয়ে গেছি, আমার রোবটের আঙুলের জয়েন্টে আমি ম্যাটেরিস্টিসিটি আর ঘর্ষণ হিসাব ভুল করেছিলাম। রহমত মিয়ার এই কাঠের জয়েন্টের জ্যামিতি আর ডক্টর সায়নের বল প্রয়োগের টেকনিক, এই দুইয়ের সমন্বয়ে তৈরি হবে আমার রোবোটিক হাত। তিনি বুঝতে পারলেন, ডেন্টিস্ট মানুষের মুখের ভেতর লিভিং টিস্যু ও ক্যালসিয়াম নিয়ে ল্যাবরেটরিতে বিজ্ঞান চর্চা করেন, আর কাঠমিস্ত্রি তার কর্মশালা সেলুলোজ আর লিগনিন নিয়ে ফলিত বিজ্ঞান প্র্যাকটিস করেন। মাধ্যম আলাদা হলেও দুজনের কাজের মূলে রয়েছে নিখুঁত বিজ্ঞান। বিজ্ঞান কেবল বইয়ের পাতায় বা ল্যাবরেটরিতে সীমাবদ্ধ নয়। একজন ডেন্টিস্টের সার্জারি টেবিল থেকে শুরু করে একজন কাঠমিস্ত্রি করাত বাটলের প্রতিটি টানই পদার্থবিজ্ঞান, জ্যামিতি, উপাদান বিজ্ঞানের সূত্রগুলো প্রতিনিয়ত কাজ করে চলছে।